হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারানো টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে? এটাকে লোকতা বলে, আরবিতে লোকতা। টাকা পাওয়া গেছে রাস্তায়, ঘাটে, কোথাও, পুরানো টাকা। এই টাকা উঠানো উচিত না। যে জায়গায় পড়ে থাকবে ওই জায়গায় থাকুক, এটা নেওয়া উচিত না। নিলেই আপনার দায়িত্বে এসে গেল 3 দিন পর্যন্ত ঘোষণা দিতে হবে কার টাকা নিয়ে যান। যদি না পাওয়া যায় তাহলে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে তার পক্ষ থেকে। ওরসের নাম দিয়ে অলির মাজারে গান বাজনা করা কি জায়েজ? হারাম। এটা কি হারাম, এটা করা যাবে না। আল্লাহর ওলিরা কোনদিন গান বাজনা আমাদেরকে শেখান নাই, তারা নামাজ রোজা শিখাইছে। অলির নামে যে কোনো খেলার টুর্নামেন্ট নাম দেওয়া যাবে কিনা? না 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 না, খেলার টুর্নামেন্ট নাম দেওয়া অলির শানে বেয়াদবি করা। আল্লাহর ওলিরা হচ্ছেন সম্মানীয় ব্যক্তি। অতএব কেউ যদি বলে শাহজালাল টুর্নামেন্ট, কথা বলেন না, শামকদম টুর্নামেন্ট কিংবা ইত্যাদি ফুটবল খেলা, এগুলো যাবে না, এগুলো জায়েজ নেই। কোনো সম্মানী ব্যক্তিকে অপমান করার কোনো সুযোগ নাই। টুর্নামেন্ট বা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো বিজাতিদের তৈরি। এটা যতই ব্যায়ামের নামে যাই হোক না কেন, কিন্তু আল্লাহর ওলিকে এর সাথে টেনে আনা যাবে না। সুদখোরের ঘরে খাওয়া যাবে কিনা? যদি আপনি জানেন যে লোকটা সুদখোর, তো তার ঘরে আপনি খাবেন না। সুদখোরকে চরমভাবে পরিহার করা এটা ফরজ। কতক্ষণ? সুদের 7টা আয়াত আছে। কয়টা? 7টা আয়াত আছে। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদখোর এত খারাপ, সুদ এটা ইসলাম কখনো হালাল করে নাই। আপনি এগুলো খেয়াল রাখবেন। এখন